হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি আমার ছাগল পালনের যে ছাগলের কি কি খাবার খাওয়াই এবং কি কি পরিচর্যা করি এবং কতটুকু লাভ হয়েছে বা কী পরিমাণে খরচ হয়েছে এদের পিছনে, তো আমি আপনাদের আজকে জানাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সকাল সকাল ছাগলগুলো এখানে বের করে দিয়েছি। অর্থাৎ বৃষ্টি হওয়া কিছুক্ষণ কারণে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এখানে জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে কিছু ছাগল ছানা রয়েছে এবং হচ্ছে দুটি ধাড়ি রয়েছে। হ্যাঁ, এই দুটি ধাড়ি কিন্তু আমি মোট হচ্ছে যে আপনার 17,000 টাকা দিয়ে কিনেছিলাম আপনার হচ্ছে 6 মাস আগে। হ্যাঁ, তো 17,000 টাকাতে 6 মাস আগে কেনার পর কিন্তু আমি ভালোভাবে যত্ন করেছিলাম, দানাদার খাবার খাইয়েছিলাম। তো তারপরে কিন্তু এখান থেকে এই যে 4টি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এই 4টি বাচ্চা কিন্তু এই দুটি ধাড়ির থেকে হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 4টি বাচ্চার দাম প্রায় 20,000 টাকা। হ্যাঁ, টোটাল দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু 6 মাস পালন করেছি। হ্যাঁ, 20,000 টাকা, তাহলে পার মান্থ কিন্তু প্রফিট 5,000 টাকা তো আছেই। আর অপরদিকে যে দাড়ি ছিল সাইজও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আবার কিছুদিন পরেই কিন্তু বাচ্চা দিবে। অর্থাৎ এটি কিন্তু 9 মাস 10 দিন পরেই বাচ্চা দেয়। খুব সম্ভব আমি যখন কিনেছিলাম তখন ওনারা বলেছিলেন। অপরদিকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ছোটো একটি বাছুর রয়েছে, বাছুর এবং হচ্ছে যে দুটি ছাগল। এই ছাগলগুলো আমি হচ্ছে 1 সপ্তাহ আগে কিনেছি। তো এখানে হচ্ছে নতুন ধাড়ি, আর এটি বাচ্চা সহ কিনেছিলাম মোট হচ্ছে আপনার 16,000 দিয়ে। হ্যাঁ, আর এখানে যে খাসির বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি কিনেছিলাম আপনার হচ্ছে 8,500 দিয়ে। হ্যাঁ, তো এগুলো আমি আমার খামারে যুক্ত করেছি। আশা করি আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এগুলো পালন করে লাভবান হতে পারবো। তবে এগুলো পালনের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি সাধারণত এগুলো হচ্ছে যে আমার ফ্রি খাবার খাওয়াই। ফ্রি খাবার বলতে যেমন ধরেন মাঠের দুবলা ঘাস, হেঁয়ালে ঘাস, মেগুনি পাতা, কাঁঠালের পাতা, কলার পাতা। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কলা গাছ রয়েছে, অর্থাৎ বৃষ্টির সময় কিন্তু আমি এইগুলো রিজার্ভ হিসেবে ব্যবহার করি, যে কলার পোয়া বা কলার পাতাগুলো রয়েছে। আর অন্য শুষ্ক সময় আমি ঘাস কাটি অথবা কিন্তু আপনার এই মেহগনির পাতা, কাঁঠালের পাতা ইত্যাদি ইত্যাদি খায়, অথবা অন্যান্য দানাদার খাবার খায়, যেমন আপনার হচ্ছে খুদ, ভুসি। আর গা হচ্ছে আপনার একটু বেশি তেলচেলে করার জন্য হচ্ছে ছোলা খাওয়াই। হ্যাঁ, ছোলা খাওয়াইলে দেখবেন কিন্তু ছোলা আর ভুসি যখন বিক্রি করবেন আপনি একটা খাসি ছাগলের, তখন আপনারা ছোলা এবং হচ্ছে ভুসি খাওয়াবেন। হ্যাঁ, তাহলে গ্রোথ এবং গায়ের যে চামড়াটা আছে না, এটা কিন্তু উজ্জ্বল উজ্জ্বল বর্ণ ধারণ করবে। হ্যাঁ, পশমগুলো উজ্জ্বল হবে, দেখতে সুন্দর আকর্ষণীয় হবে এবং আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ আমি কিন্তু আমার এই ছাগলের খাবারের ভিতর থেকে কিন্তু আমার এই বাছুরটিকে খাবার দিই। অর্থাৎ অতিরিক্ত এর জন্য কিছু আমার আনা লাগে না। অর্থাৎ সামান্য মাত্র কলা গাছ আর কলার পোয়া টোয়া ইত্যাদি ইত্যাদি এগুলোই খাই। আর ছাগলগুলোকে আমি কিন্তু ঘাস, দানাদার খাবার ইত্যাদি দিই। অর্থাৎ এগুলো কিন্তু আপনার স্টুডেন্ট অবস্থায় বা একজন গৃহিণী, অথবা দেখা গেলো আপনি বাড়িতেই থাকেন, লেখাপড়া করছেন, অথবা দেখা গেলো একজন চাকরিজীবী, এগুলো কিন্তু সকালে আপনি এগুলো খাবার জোগাড় করতে পারবেন এবং হচ্ছে যে এগুলো কিন্তু বাড়িতে আপনি চাষাবাদ করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ এগুলো কিন্তু স্বল্প পুঁজিতে অধিক লাভ করা যায়। হ্যাঁ, তো আমি মনে করি যে আপনারা আপাতত 2টা 3টা বা 1টা 2টা ছাগল কিনে কিন্তু প্রান্তিক পর্যায়ে শুরু করতে পারেন। হ্যাঁ, এর ফলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে প্রফিটে থাকবেন। অর্থাৎ যদি ছাগল সঠিকভাবে কিনতে পারেন এবং ছাগলের জাত ভালো হয় এবং প্রজননের ক্ষেত্রে যদি ভালো জাত নির্বাচন করেন, তাহলে কিন্তু সেই ছাগল থেকে ভালো উন্নত মানের ছাগলের জাত বের করা সম্ভব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা যারা আমার এই ছাগলের ভিডিও, গরুর ভিডিও অথবা অন্যান্য কৃষি ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান বা সাহায্য পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলে বেল আইকনে প্রেস করবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।